এমন একটা যুবককে দেখা যাবে সমাজের মধ্যে, এমন কিছু ভাইকে দেখা যাবে যে তাদের বুকের পাটাটা ইসলামের জন্য উৎসর্গ করে দিবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য হাহাকার করতেছে। এমন যুবককে দেখা যাবে যে তার বাড়ির ছাদের উপরে ইহুদি খ্রিস্টানদের, আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা ছিঁড়ে ফেলে দিবে, আগুন ধরিয়ে দিবে, প্রকাশ্যে ভিডিও করে আগুন ধরিয়ে দিবে, আর মুসলমানদের কালিমার পতাকা উড়িয়ে দিবে। এমন যুবক কি পাওয়া যাবে? যুবক, তোমার বিবেকটা কখন জাগবে? কিভাবে বললে তোমার বিবেকটা জাগ্রত হবে? তোমার না আল্লাহ আছে, তোমার না রসুল আছে? তোমার রসুল না 1400 বছর আগে বলে গেছেন যে মুসলমানদের পতাকা হবে কালো, কালিমা রচিত, কালিমা রচিত কালো পতাকা হবে। আজকেও আমরা দেখতে পেয়েছি ঢাকার জমিনে যখন কালো কালিমা রচিত পতাকা লাগালো, কিছু যুবক, জানে না তারা কারা, ভারতের দোসর অথবা বাংলাদেশের না ভারতের, তবে তারা এই কালিমার পতাকাগুলো খুলে ফেলতেছে, কালিমার পতাকা খুলে ফেলতেছে। বরঞ্চ প্রত্যেকটা ছাদের উপরে ইহুদি খ্রিস্টানদের পতাকা, প্রত্যেকটা বাসা বাড়ির মধ্যে ইহুদি খ্রিস্টানদের পতাকা, সেখানে কোনো বাধা নাই। বাধা হচ্ছে কালিমার পতাকা লাগাতে পারবে না। যুবক, আমি কিভাবে বললে তোমরা বুঝবা? আজকে ইহুদি খ্রিস্টানদের প্রতি তোমাদের এতটাই ভালোবাসা বেড়ে গেছে, কালিমার পতাকা কেউ ছিঁড়ে ফেললেও তোমাদের ভিতরে ঈমান জাগে না, তোমাদের ভিতরে নাড়া দেয় না। অথচ তোমরা মুসলমান দাবি করো, রসুলের উম্মত দাবি করো, রসুলের বলে দেওয়া পতাকাটাকে তোমরা উড়াতে পারো না। এমন একটা যুবককে দেখা যাবে সমাজের মধ্যে, এমন কিছু ভাইকে দেখা যাবে যে তাদের বুকের পাটাটা ইসলামের জন্য উৎসর্গ করে দিবে, যারা ইসলামের জন্য, যাদের ভিতরে ইসলাম প্রতিষ্ঠার জন্য হাহাকার করতেছে। এমন যুবককে দেখা যাবে যে তার বাড়ির ছাদের উপরে ইহুদি খ্রিস্টানদের, আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা ছিঁড়ে ফেলে দিবে, আগুন ধরিয়ে দিবে, প্রকাশ্যে ভিডিও করে আগুন ধরিয়ে দিবে, আর মুসলমানদের কালিমার পতাকা উড়িয়ে দিবে। এমন যুবক কি পাওয়া যাবে? হায় আফসোস, আমাদের ইমানের কি দুরবস্থা। বসছিলাম মুহররম মাসের আশুরার দিনের গুরুত্ব বলবো, চলে গেছে আরেক বিষয়ে।